জগতের প্রতিটি মানুষ চায় তার নিজের সাধ্যমতো করে তার পরিবারকে সুখে রাখতে। সারাদিনের ক্লান্তি শেষে রাতে একটুখানি প্রশান্তির জন্য চায় সুন্দর পরিবেশ ও মনের মতো একটি বাড়ি। কেউ বা সেই বাড়ি তৈরি করে পাথর দিয়ে, আবার কেউ ইট দিয়ে। কিন্তু গাইবান্ধার সুন্দরগঞ্জে অটোরিকশা চালক মোহাম্মদ আব্দুল হাকিম বানিয়েছেন পরিবেশ বিপন্নকারী প্লাস্টিকের বোতল দিয়ে এক দৃষ্টিনন্দন বাড়ি। তিনি এই বাড়িটি তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে। পরিত্যক্ত প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি দৃষ্টিনন্দন বাড়ি, যা দেখতে রীতিমতো ভিড় করছেন বিভিন্ন বয়সের নারী, পুরুষ ও শিশুরা। আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বাড়িটি। এলাকা জুড়ে বাড়িটির পরিচিতি পেয়েছে বোতল বাড়ি নামে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়াহাটি ইউনিয়নের পশ্চিম ছাপড়াহাটি খানপাড়ার প্রত্যন্ত গ্রামে এই বোতল বাড়ি। ইট কিংবা পাথর নয়, শুধু পরিত্যক্ত প্লাস্টিকের বোতল দিয়েই তৈরি করা হয়েছে বাড়িটি। বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হয়েছে ভিন্ন ভিন্ন রঙের প্রায় 26,000 বোতল। বালু ও সিমেন্ট ভরার পর রাখা হতো পানিতে। শক্ত হলে কারিগরেরা সাজাতেন সারি সারি বোতল, গাঁথতেন দেওয়াল, যেন শিল্পকর্মের মতো। সরেজমিনে দেখা যায় 3টি কক্ষ, একটি বাথরুম আর বারান্দা সহ আধা পাকা এই বাড়ির মেঝের ইটের এবং চারপাশে বোতলের শিল্প। জানালার পাশে সাদা নীল বোতলের ডিজাইন, ছাদে সবুজ টিন, যা বাড়ির সৌন্দর্য বাড়িয়েছে আরও কয়েক গুণ। দূর দূরান্ত থেকে ভিড় করছেন দর্শনার্থীরা। কেউ তুলছেন সেলফি, কেউ বা করছেন ভিডিও। আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন হাকিমের এই বোতল বাড়ি। ঢাকা থেকে আসা দর্শনার্থী আনারুল হক বলেন, একজন রিকশা চালকও যে এত সুন্দর বাড়ি তৈরি করতে পারেন তা চোখে না দেখলে হয়তো বিশ্বাসই করতে পারতাম না। আমি আনারুল বিডি। তো আমি ঢাকা গাজীপুর থেকে আসছি, মিডিয়াতে দেখছিলাম, এই জন্য আসছি। তো বাড়িটা অনেক সুন্দর, অনেক ভালো লাগছে। তো একজন রিক্সা চালক যে এত সুন্দর তার বাড়ি বানাইতে পারে, এটা না দেখলে বিশ্বাসই করতাম না। তো দেখে অনেক ভালো লাগলো, এটাই আর কি। বামনডাঙ্গা থেকে আসা ইলিয়াস ইসলাম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম দেখে বাড়িটি দেখতে কৌতূহল হলো, এসে ভালো লাগছে। তো এই বোতলের বাড়ি দেখলাম, দেখে সত্যি আমার অনেক ভালো লাগলো। একজন অটো চালক হয়ে কিভাবে এত সুন্দর একটা বাড়ি করতে পারে, এটা আজকে স্বচক্ষে দেখে আমি বুঝতে পারলাম যে মানুষের ইচ্ছা শক্তিটা কত দূর মানুষকে নিয়ে যেতে পারে। উনি অটো চালাইলে হয়তো একজনের দৈনিক ইনকাম হতে পারে 800, 900 বা 1000 টাকা হতে পারে। এইভাবে টাকা ইনকাম করে উনি একসঙ্গে 11 লক্ষ টাকা খরচ করে এত সুন্দর একটা বাড়ি তৈরি করছে। তাহলে মানুষের ইচ্ছা শক্তিটা দেখেন কতটা গভীর ছিল এই ভাইয়ের ইচ্ছা শক্তিটা। তো দুঃখের বিষয় হচ্ছে ভাই দেখা পাইনি। আমরা আসছি, তো চেষ্টা করব ভাইয়ের সঙ্গে আজকে সাক্ষাৎ করার জন্য, কারণ উনি কিভাবে ওনার মাথায় বাড়ি করার চিন্তা চেতনাটা নিয়ে আসলো এবং কিভাবে উনি এই বাড়িটা করলো সেগুলো আমরা জানার চেষ্টা করব। আব্দুল হাকিম জানান, ইউটিউব দেখে ধারণা পান বোতল বাড়ির। রংপুরে এক কারিগরের বাড়ি দেখে অনুপ্রাণিত হন। তারপর নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে 7 মাস আগে শুরু করেন কাজ। বাড়ি তৈরি করতে লেগেছে 26,000 প্লাস্টিকের বোতল। খালি বোতল কিনতে হয়েছে কেজি প্রতি 35 টাকা দরে। গত 7 মাসে কাজের প্রায় 70% শেষ হয়েছে। এখনও কাজ বাকি আছে, তবে এতদিনে খরচ হয়েছে 11 লাখ টাকারও বেশি। স্বপ্নের ঘর দেখে সন্তুষ্ট হাকিম, আর খুশি আশেপাশের মানুষও, কারণ এই বাড়ি শুধু সৌন্দর্যের নয়, এটি পরিবেশ রক্ষারও বার্তা দিচ্ছে সবার মাঝে। পরিত্যক্ত প্লাস্টিক যেন পৃথিবীর বোঝা হয়ে দাঁড়াচ্ছে, সেখানে আব্দুল হাকিমের এই বোতল বাড়ি এক নতুন দৃষ্টান্ত, যা প্রমাণ করে স্বপ্ন থাকলে অটোরিকশা চালকও হতে পারেন উদ্ভাবনের প্রতীক।